নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে সবাইকে স্বাগত জানালাম। আজ আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি গলদা চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, বড় গলদা চিংড়ি মাছই নিয়েছি। যেহেতু সব রকম সাইজ মেশানো আছে, তাই আমি একসাথে ফ্রাই প্যানে ভাজতে দিয়ে দিলাম। একটু এপিট করে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি কড়া ভাজা করবো না, তাহলে হার্ড হয়ে যাবে। একটু হাফ ফ্রাই করে নিয়ে আমি তুলে নেবো, তারপরে এটা গ্রেভিতে সেদ্ধ হবে। শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম, 1 চামচ সাদা জিরে দিলাম, আমরি ছোট এলাচ দিলাম, আর দিলাম একটুখানি জয়িত্রী। জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম, টমেটো পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জিরে ফোড়নে দিয়েছি তাই জিরে গুঁড়ো আর দিলাম না, ধনে গুঁড়ো দিলাম, কিছুটা চিনি দিলাম। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ধরনেরই হয়। নুন দিলাম, এক চামচ গরম মশলা দিলাম, আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মশলা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করলাম না, তাহলে একটা পেঁয়াজের গন্ধ বেরোয় চিংড়ি মাছের মালাইকারি যেহেতু এটা। এবার আমি এখানে কিছুটা পরিমাণ কোকোনাট মিল্ক দিয়ে দিচ্ছি। ভিজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। গ্রেভির মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সমস্ত মশলার প্রিপারেশনটা মাছের মধ্যে ঢোকে। ফ্লেমটা আমি মিডিয়াম থেকে লোই রেখেছি। আমি এর মধ্যে 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। উপরে সামান্য গরম মশলা ছড়িয়ে দিয়েছি। আমি 2 মিনিটের জন্য একটু ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, স্টিমটা খুলে দিলাম। আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারে রেডি। আমার চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি। আমি এটা সার্ভ করছি গরম গরম। তোমরা এটা গরম ভাত, পোলাও বা যে কোনো রাইস আইটেমের সাথে বেশি ভালো লাগবে। ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা যদি তোমাদের এতটুকুনিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করার অনেক বেশি অনুরোধ রইল। তার সাথে নোটিফিকেশন পেয়ে যাবে যদি তোমরা আমার বেল আইকন প্রেস করে রাখো। অনেক অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।